নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত স্থানীয় মানুষজনের দাবি উপেক্ষা করেই 1 জুলাই থেকে পূর্ব রেলের আরও 7টি স্টেশনের সাথে সাথে দূরপাল্লার ট্রেনের টিকিট রিজার্ভেশন কাউন্টার বন্ধ হয়ে গেল আগরপাড়া স্টেশনেও। রিজার্ভেশন কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে এ খবর পেয়েই প্রতিবাদে সামিল হয়েছিলেন আগরপাড়ার বাসিন্দারা। কয়েক হাজার নিত্যযাত্রীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও পাঠানো হয় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এর কাছে, কিন্তু কোনো আবেদন নিবেদনে কর্ণপাত না করে নির্ধারিত দিন থেকেই বন্ধ হয়ে গেল আগরপাড়া স্টেশনের দূরপাল্লার ট্রেনের টিকিট রিজার্ভেশন কাউন্টারটি। ঘটনায় টিকিট কাটতে এসে বিপাকে পড়েছেন প্রচুর মানুষ, বিশেষ করে প্রবীণ এবং প্রৌঢ় মানুষজন, যারা অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই দূরপাল্লার ট্রেনের টিকিট রিজার্ভেশন কাউন্টার চালু হয়েছিল আগরপাড়া সহ অন্যান্য মফস্বল স্টেশনগুলিতে। দীর্ঘদিন বাদে কম টিকিট বিক্রি হওয়ার অজুহাত দেখিয়ে বন্ধ করা হলো এই কাউন্টারগুলি। এক স্থানীয় বাসিন্দা সমীরদের অভিযোগ, রাজ্যের সরকার পরিবর্তনের পর তারা আরও ভালো পরিষেবা আশা করেছিলেন। আমাদের অনেক অসুবিধা করতে হচ্ছে, কারণ আগে আমরা এখান থেকে বাইক থেকে বেরিয়েছি, এখানে লাইন দিয়ে করতে পারতাম, কিন্তু এখন এটা বন্ধ হতে তো আমাদের ভোরবেলা শিয়ালদা যেতে হচ্ছে, আর শিয়ালদা পর্যন্ত লাইন, ওখানে গিয়ে আর বাইরে যে অনলাইন ব্যবস্থা অনলাইন আমরা করতে পারি না। এই জন্য এটা থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছিল, হয়তো যেটা লাইন করতে, কিন্তু আমাদের শিয়ালদা যেতে হচ্ছে না। এখন সেই উপরে কাউন্টারে গিয়ে লাইন দিতে হয় ভোরবেলা গিয়ে, তারপর আমরা পাই। কিন্তু এটা কাজটা তো ঠিক হলো না। এটা নিয়ে আমাদের সব প্যাসেঞ্জার মিলে একটা আন্দোলন করা উচিত, যারা আমরা এখানে যাই সবাই মিলে একসাথে একত্রিত হয়ে যে এটাকে আবার খোলা উচিত। এটা এখন তো ডবল ইঞ্জিন সরকার, হ্যাঁ, সেই হিসেবে কি করে কোনো হোক ডবল ইঞ্জিন সরকার, তো সমস্যা তো দুজনই বুঝবে, এরাও বুঝবে ওরাও বুঝবে যে প্যাসেঞ্জারের কত বড় অসুবিধা হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার মানুষের একটা আস্থা দিয়ে ভোট এনেছে বাংলায়, কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি। হ্যাঁ, সেখানে আমরা আরো সুবিধা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে আগরপাড়াতে এখানে একটা কাউন্টার হবে, ওপারে একটা কাউন্টার হবে। যারা ওপারে থাকে তারাপুকুরে, তাদের তো ওখান থেকে এখানে আসতে হয়, ওটাও তো বন্ধ হয়ে গেছে। এটা ঠিক হলো না। আমরা তো ডবল ইঞ্জিন সরকার কাছে এই আশাটা করেছিলাম যে আমাদের এবার যাতায়াতের সুবিধা হবে, আমরা রিজার্ভেশন টিকিটটা ভালোভাবে কাটতে পারবো। বিশেষ করে আমরা যারা বয়স্ক, তাদের মধ্যে সম্ভব না শিয়াল থেকে এই রিজার্ভেশন কাউন্টারে করা টিকিটটা কাটা। এই দিকটা আমাদের খুব অসুবিধা হলো, এটা ইমিডিয়েট আবার চালু করা উচিত। আর এক ব্যবহারকারী ধ্রুব চক্রবর্তীর অভিযোগ, রেল কর্তৃপক্ষ বরাবরই আগরপাড়া স্টেশনের প্রতি উদাসীন। বর্তমানে স্টেশনগুলিতে উচ্ছেদ চলছে যাত্রীদের সুবিধার জন্য, আর এই দূরপাল্লার ট্রেনের টিকিট রিজার্ভেশন কাউন্টার বন্ধ করে দেওয়ায় যাত্রীদের কি সুবিধা হবে না অসুবিধে, সেটা ভেবে দেখা উচিত। নিশ্চয়ই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ আমরা এই এলাকা আগরপাড়ার আশেপাশে প্রচুর সংখ্যক মানুষ থাকে, তারা এই রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটে। সবার পক্ষে, অনেক বয়স্ক মানুষ আছে বা অনেক লোকের পক্ষে সম্ভব হয় না যে সাইবার ক্যাফে বা বাড়ি থেকে টিকিট কাটায়, মানে মোবাইলের থ্রু দিয়ে। তো এই রিজার্ভেশন কাউন্টারটা তাদের একটা বড় ভরসার জায়গা ছিল, কারণ বহু জায়গায় দূর দূরান্ত জায়গায় ধরুন চিকিৎসা করার জন্য বা বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য এটা একটা মানে কি বলবো লাইফ লাইন ছিল আগরপাড়ার মানুষের জন্য। এবং আগরপাড়ার প্রতি একটা রেলের তো আমরা দীর্ঘদিনের বঞ্চনা দেখছি, রেলের এই প্ল্যাটফর্ম ঠিকভাবে উন্নতি হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এসি লোকাল একটাও দাঁড়াচ্ছে না, শুধু রিজার্ভেশন কাউন্টার বলে তো না, তার সঙ্গে এই এলাকার এই রাস্তার আপনি একবার যদি আপনি ভালো করে দেখান তাহলে দেখতে পাবেন এটা দীর্ঘদিন ধরে এভাবে পড়ে রয়েছে। এভাবে তো চলতে পারে না। আমরা রেলের কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আপনারা রেলের উন্নতির জন্য যেরকম সব জায়গায় দেখছি যে বুলডোজার অ্যাপ্লাই করছেন, হকার উচ্ছেদ করছেন, যে যাত্রীর সুবিধার্থে, তো যাত্রীদের সুবিধার্থে যদি করে থাকেন তাহলে এগুলো কি যাত্রীদের সুবিধার্থের জন্য হচ্ছে? সুপ্রিয় মণ্ডল, 7 নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display,
It is about distinction. The quiet confidence of gold against skin. The subtle brilliance of light catching movement. The harmony between strength and grace. This is not ornament. It is expression. Not decoration, but identity. A reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.